যে 18 কোটি মানুষও যদি আমার বোর বিপক্ষে যায় আমি তার নিয়ে সংসার করব, কিন্তু তার ঠিকই প্রত্যেকদিন গুতায় সেরকম করে। মনে করেন এর ব্যবসায়িক বউ ছাড়বে আর বউ ধরবে, কন্ট্রোভার্সি তো থাকাই লাগবে। তিল বের করে দেয় পুরনো তিল, মানে উঠতি এক গালি বসতি এক গালি সুতি নেই, মুখে সামনেও হচ্ছে না যে আমি খাই। এতটা সুখে আমি আছি। শর্মিলা যা বলেছে সব সত্যি বলেছে, কোনো মিথ্যা বলিনি। ওর পেটের বাচ্চাও নষ্ট করে দিয়েছে আমার। তো ওর মা ডিরেক্টলি বলে, ওর বাসায় যদি আমার যে এখন সংসার করাও লাগে তাও আমি যেটা সত্যি সেটাই বলবো। ওর মা কয় বাচ্চা নিয়ে যাবে না। কেন? আমি সংসার করছি, আমি আমার শাশুড়ি কেন এই কথা বলে? বলে বাচ্চা নিয়ে যাবে না, কিন্তু কালম বলে যে হ্যাঁ বাচ্চা নেওয়া সমস্যা নেই। পিসাব করতে গেলে মার কাছে শোনে মা পিসাব করবে, এটা কোন ধরনের কথা? মা ভক্ত হওয়া কোনো ভুল না, তুই মা ভক্ত হ, কিন্তু বোরটা বোর রাখবি, মারটা মার, কিন্তু এরকম না ভাই। ওই যে টাকা দিতে নিল তখন মা রাগ করছো, এই কথাটা বললো। আবার মার কাছে শুনছে বোর একটা চুমু খাবো, এই জিনিসটা হাস্যকর পুরোই। বউকে বোর কাছে যে মার কাছে শুনে আসে যে আজকে কি বোর কাছে শোবো। আসলে মানুষটা দেখতে তো দেখা যায় খুবই ভালো, চকচক করলে শোনা হয় না, এটা শুনেছেন? আর হাতে 5টা আঙ্গুল এক না। আমি অনেক গালাগালি করেছি পুরুষদের নিয়ে, পুরুষ বেশ্যা বলছে, আমি কিন্তু দুনিয়ার সব ছেলেদের বলিনি। আমি বলেছি কিছু কিছু পুরুষ, মানে যারা এরকম বউ ব্যবসা করে, বউ ছাড়ে আর ধরে, তাদেরকে নিয়ে আমি বলছি। সব কন্টেন্ট ক্রিয়েটাররাই যে বউ ছাড়ে আর ধরে তা কিন্তু না। অনেকেরই এক বউ নিয়ে তারা ভিডিও করে, টাকা ইনকাম করে, বউ বাচ্চা নিয়ে কিন্তু ভালো আছে। আপনার তো দেখতাম কি সুন্দর হিজাব করে সবকিছু ভিডিও, ওই এক সময় হিজাব পরায়, এক সময় শাড়ি পরায়, ওর যখন যেটা মন চায় তখন সেইভাবে আমার কাঠের পুতুলের মতো ঘুরাই। আমি সেদিন আপনি নিজের ইচ্ছায় পরছিলেন? হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় পরছিলাম শাড়ি, কিন্তু আমি জানি না যে ভিডিও করবে। আমি টাকা দিল 50,000 টাকা দিল, 50 না 85,000 দিল, কিন্তু সে টাকা আবার নিয়ে নিয়েছে। নিহাল না কি জানি আপনার ছেলের নাম, ওকে দিছে মনে হয় 25,000, আপনাকে দিছে 50,000 টাকা নিয়ে নিয়েছে, আবার টাকা দিইনি। আমরা তো ভাবছি মনে টাকা দিছে। টাকা দিচ্ছে। আর ওই যে নুপুর কিনে দিছিল, কিনে দিয়েছে 10,000 টাকা দিয়ে, আমিও তো কিনে দিয়েছি 73,000 টাকা দিয়ে আংটি কিনে দিয়েছেন। বাহ, এটা তো বললো 45,000 টাকা। এটা তো বললো না 45,000 টাকা, 43,000 টাকা, সরি আমারও ভুল হয়ে গেছে। 43,000 টাকা দিয়ে একটা আংটি কিনে দিয়েছি, 3 আনা, একটু বেশি, সোনার দাম একটু বেশি, তাই একটু বেশি নিয়েছে। আপনি নাকি সবকিছু রাগারাগি করলে ভাঙ্গা ফালান, এটা করেন সেটা করেন, ওই যে স্বর্ণকারের দোকানে কে বলেছে? ওই রকম আমার শিখাই দিয়েছে, আমি বলিছি, ও ভেঙে আমার দোষ দেয়। বলতেছে আমার আইফোন ভেঙে ফেলেছে, ল্যাপটপ ভেঙে ফেলেছে, ওকে একটু বুঝান। সব ভেঙে বললো না, ভেঙে ফেলার কাজ করিস তা কি করবে? বোর বা মানুষের সামনে অপমান করে, অকথ্য ভাষায় গালাগালি দিয়ে, তা আমি তো ছেড়ে দেবো নাকি? আমি একেবারে পুরো নষ্ট হয়ে গেছি পুরো দুনিয়ার কাছে। যখন নষ্ট হয়েছি আমার আর ভালোর দরকার নেই। সংসার তো পায়ে জড়াই ধরি রাত্রি, কই যে যা ভুল হয়েছে, তুমি তো মেনে নিয়েছো, সবার কাছে বলেছো। তার পিটির পাড়ে কিলচর, লাথি, মুখের ভাষা তো আছেই। লাথি কিলচরে আমার কোনো সমস্যা নেই, মুখের ভাষা তো ঠিক করবি ভাই। কিসের ভালো? সেদিন কাজে ডেকে নিয়ে আসিল, কাজী কষ্টে যে আলম হাসান যদি আমি আগে জানতাম কোনোদিন আসতাম না, আমার মাফ করে দাও। বিয়ের সময় কি মেয়ের বাড়ির লোক ছিল? কাছে না। কাছে বিয়ের সময় যখন মেয়ের বাড়ির লোক ছিল না, ডিভোর্সের সময় মেয়ের বাড়ির লোক লাগবে, কাছে যে মেয়ের বাড়ির লোক আসবে না। আমি কাছে আমার বাড়ির লোক আসবে না, আমার জোর করে ধরে নিয়ে এসেছে ডিভোর্স দেওয়ার জন্য। এই কথা আমি কাজীর সামনে, কাজী কাছে আমার মাফ করে দাও, আমি চলে গেলাম। পরে কাজী সেখানে মাপছে, ওর কাছে মাপছে, চলে গেল। তো দেখতে দেখা গেল আপনার খুব ভালোবাসা, আয়েশা টাকা দিল, ভালোবাসা ওইরকম উপরে ভালোবাসা, তাছাড়া কিছু না, শুধু মানুষের সিম্প্যাথি আদায় করার জন্য, তাছাড়া ওর ভিতরে কোনো ভালোবাসা নেই। না, আপনাদের ভিডিও দেখতে খুব ভালো, আমার দেখতে শুনতে সুন্দর ও লম্বা, এই কারণে আমার দিয়ে ভিডিও ব্যবসা ভালো হইতো, এই কারণে আমার বিয়ে করেছে, তাছাড়া কিছু না। টাকা পয়সা নেবে, গাড়ি বাড়ি নেবে, গাড়ি বাড়িও দিয়ে দিবা নেবে।